আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের পক্ষে নারী সমাবেশ। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখরের দাসের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে এবং সুনামগঞ্জ ৪ আসনের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে জেলা মহিলা বিএনপির হাজারো হাজারো নারীদের উপস্থিতিতে স্মরণকালের মহা নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় ৩১ দফা লিফলেট বিতরণ ও নারী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরিনুর আলী, মোহাম্মদ রেজাউল হক, আবুল কালাম আজাদ, মোহাম্মদ নুরুল মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ, জেলা মহিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, যুগ্ম সাধারণ সম্পাদক রুমি বেগম, রুনা আক্তার, প্রচার সম্পাদক মুনিরা আক্তার লিজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, মুমিনুল হক, কালার চান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু সহ জেলা উপজেলা বিএনপির যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দরা। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করে নারীদেরও শিক্ষার গুণগত মান উন্নয়নে বিএনপির সরকার কাজ করছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশের সকল নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দিবেন এবং বয়স্ক এবং বৃদ্ধ নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ সকল ধরনের সুযোগ করে দিতে দেশের জনগণের মাঝে আমরা বিএনপির কর্মী হিসেবে ৩১ দফা কার্যক্রমে লিফলেট বিতরণ করেছি। তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে উপস্থিতি হাজারো নারী সমাজের প্রতি আহ্বান জানান। পরে নারীদের একটি বিশাল মিছিল পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।